মর্নিং, বাজে 6:05। রেডি হয়ে গেছে পুরো একদম। আর এখন বেরোচ্ছি, জাস্ট ইয়েটা করবো, ওনাটা বাঁধবো আর বেরিয়ে যাবো। স্কুল থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে, আমারও খুব ভালো কাটবে। তো আবার স্কুল থেকে এসে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাজে 11:30। আর একদম ডাইরেক্ট ভাত খেয়ে নিচ্ছি। তার কারণটা হচ্ছে যে আদির কে ডক্টরের কাছে নিয়ে যাবো, নাম লিখিয়েছি, কারণ ওর এই জায়গাটা পুরোটাই র্যাশ বেরিয়েছে। র্যাশের মতো লাল লাল বড় বড় ফুসকা টাইপের বেরিয়ে গেছে। জানি না কী থেকে হয়েছে, ফেলে রাখবো না, খুব চুলকাচ্ছে। কালকে একটা দুটো ছিল, আমি ভেবেছিলাম নর্মাল র্যাশ, গরমে বেরিয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে মাদি বাবা সকালে ফোন করলো যে ওটা আরও অনেক বেরিয়ে গেছে। তো ফেলে রাখবো না, কারণ অনেক কিছুই হতে পারে। রাত্রে যদি বাড়াবাড়ি হয়, আমার শুধু সেইটাই ভয় লাগে যে রাত্রেবেলা যদি বাড়াবাড়িটা হয়ে যায়। আর আদি চিনি ডক্টর, তিনি কালকে বিকাল থেকে বসবে না, আজকে নেই, কালকে সকালেও নেই। তো পুরো দুটো দিন এখন বাড়বে, কতটা বেড়ে যাবে তার ঠিক নেই, বা কতটা কি হবে। তাই অন্য একজন ডক্টরের কাছে নিয়ে যাব, দেখি উনি কি বলেন সেই মতে। ইনিও খুব ভালো ডক্টর, তো যাই হোক, সেজন্য ভাত খেয়ে নিচ্ছি। ভাতটা খেয়ে এই ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে, কী থেকে হয়েছে তো বুঝতে পারছি না। আমি তো গত দুটো রবিবার নিমন্ত্রণ বাড়ি, তার আগের রবিবার লোকনাথ বাবার পুজোর, এই রবিবার তো আদির বাবার কম্পিউটার টেবিল পরিষ্কার করতে গিয়ে রুমের দিকে আর নজর দিতে পারিনি। তো রুমে দেখলাম ঝুল হয়েছে, সেটা থেকে কিনা আমি জানি না। তো সেটা ঝেড়ে নেবো, তারপরে স্নান করতে যাব, তারপর পুজো করেই বেরিয়ে যাব। তা করতে করতে 1টা বেজে যাবে। তো ওইটি তাড়াহুড়ো করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো কত ঝুল হয়েছে। একটা সপ্তাহ ঝাড়তে না পারলে তো এই অবস্থা হয়, তারপর আবার পরপর 2টো সপ্তাহ ঝাড়তে পারিনি। তো এখানে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, দেখো। আর অন্যদিন আমি ঝুল ঝাড়ার সময় মুখে মানে মাথাতে কাপড় বেঁধে নিই, আজকে সেটাও আমার মনে নেই। মানে আদির কিছু হলে আমার মনটা ওদিকেই পড়ে থাকে যে কতক্ষণ ও সুস্থ হবে। তো আজকে আমার মনে নেই যে মুখে কাপড়টা দিতে হবে, কারণ এই ধুলো টুলো যখন ঝাড়ি না, যখন ঝুল টুল ঝাড়ি, তখন আমারও মুখে প্রচুর র্যাশ বেরিয়ে যায়। আমারও স্কিন খুবই সেনসিটিভ, মাথাতে প্রচণ্ড চুলকায়। তো মনেই নেই আজকে, যেহেতু আদির শরীরটা খারাপ, ওই দিকেই মনটা পড়েছে যে কখন ডক্টরের কাছে নিয়ে যাব, কখন উনি ওষুধ দেবেন, আর ওষুধটা খেলে হয়তো আদি ঠিক হয়ে যাবে, তাই ভাবছি। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। চললাম আদিকে নিয়ে ডাক্তার দেখাতে। আর ওর, এটা কী করছিস তুই, পড়ে থাক। আর এই যে দেখো মুখের চারপাশে, এই দেখো এই ধরনের র্যাশ, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, দেখিয়ে আসি, তারপর ডাক্তার কি বলছে। হাই করে দাও, হাই করে দাও। সারে গামা বাধা নিচা করছে এরকম। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই, হাম্পা দিদা, হাম্পা দিদা, ওটা কিছু করো না, হাম্পা দিদা, ওটা হাম্পা দিদা। হ্যাঁ, দেখে আসি, তারপরে আবার দেখাচ্ছে। বাচ্চা যে 3:10 ঢুকেছি, তখন 3:10 এরকম হবে। এসে স্নান করলাম, ডাক্তারখানাতে গেলে আমি আগে এসে স্নান করি। আদিকে সমস্ত গা হাত পা সমস্ত কিছু মুছিয়ে দিলাম খুব ভালোভাবে, সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করে মুছিয়ে দিয়েছি। তারপরে একটু নর্মাল টেম্পারেচার থাকলো, তারপর এতক্ষণে ঢুকলো। আমার মা আছে, আমি যাব। তো ওর যেটা হয়েছে সেটা বললো যে আমি যে ভয় করছিলাম সেটা নয়, কেন হাতে পায়ে কোথাও হয়নি, শুধু মুখের এই জায়গাটাতেই হয়েছে। তো ওটা কিছু একটা ও মুখে দিচ্ছে, যার কারণে অ্যালার্জি হয়েছে বললো, ঠিক আছে। তো মানে মলম দিয়েছেন, ওষুধ দিয়েছেন, আর যা হয় আর কি, মানে এই একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন। তো আদিকে যে ডাক্তারকে আমি নর্মালি দেখাই, উনি কিন্তু অ্যান্টিবায়োটিক এখনও পর্যন্ত একবারের জন্য আদিকে দেননি, ঠিক আছে। এবং উনি বলেন যে কোনো রোগ হলে আগে 14-15 দিন দেখবেন নর্মাল ওষুধ খেয়ে কমে কিনা, তারপরে অ্যান্টিবায়োটিক দেবেন, তাই বলেন। তো আজকাল 2 দিন আমি দেবো না ভেবেছি, দেখি, যেহেতু এটা বললেন উনি নিজের মুখে, যেটা ভয়ের কিছুই নয়, সেহেতু আজকাল 2 দিন আমি নর্মালি মলমটা
আর নর্মালি যে ওষুধটা আদি ডাক্তার ওকে যে ওষুধ একটা দিয়ে রেখেছেন, যেটা হচ্ছে ঠান্ডা লাগা বা কোনো ধরনের অ্যালার্জির জন্য, সেটাই উনি দিয়েছেন। হ্যাঁ, ওটাতেই হবে বললেন। তো ওটার মলমটা খাওয়ায়, ওটাতে যদি কমে যায় তাহলে আর কোনো ব্যাপার নেই, না হলে 2 দিন পর থেকে অ্যান্টিবায়োটিকটা দেবে। সারা বিকেল শুধু আদি খাওয়াতেই লাগিয়ে দিল, মানে উঠেছে 5:35, খাওয়াতে বসালাম একটু লেট করে, ব্যাস ওটা বিকেল জুড়ে শুধু খাবারটা খেয়ে নিল। এখন সন্ধে সন্ধে মুখে একবার নিয়ে বেরোবো, তারপর ঘুরে চলে আসবো। হাই করো, হাই করো, হাই করো, অমনি করো না। হাম্পা দিত, হাম্পা দিত। তাহলে ফ্ল্যাশ জ্বালালে আদির হাসিটা একবার দেখো, দেখতে দাও। দাঁড়াও, কি হয়েছে তোমার, সবাইকে দেখায় একবার কি হয়েছে। তাকাও আমাদেরকে, দেখাও। এই দেখো, এই দেখো, বুঝতে পারছো তোমরা? এইটাই আদির হয়েছে। তো বেশি বাড়ার আগে আমি ডাক্তারটা দেখিয়ে নিলাম, কেন কোনো প্রয়োজন নেই বাবা। কারণ মাঝরাতে যদি খুব জ্বর চলে আসে, কথা বলতে দেবে না, খুব জ্বর চলে আসে বা কিছু, তখন আবার মানে হাসপাতাল জায়গাটা আমি একদমই পছন্দ করি না। উপায় না থাকলে তখনই যেতে হয়। আগের বারও একবার এরকম হয়েছিল, তখনও এরকম কোনো ডাক্তার পাইনি, হাসপাতাল নিয়ে যেতে হয়েছিল একবার, একটা প্রবলেম হয়েছিল তখন। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আগে থেকে পটি করবো, বেশ ঠিক আছে করবো। দেখো মাঠ থেকে আসা জাস্ট 10 মিনিট হয়েছে, দেখো তার মধ্যে কি করলো দেখো। বাবা এসছে, চলো বাবা এসছে, চলো এসো, বাবা এসছে, বাবা এসছে। আদির বাবা এসেছে। তো এখানে এটা আগের দিন রাতে আর পরের দিনের ভ্লগটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। মুখ চোখের হাল দেখো, কিছু করার নেই। কালকে তোমাদেরকে বললাম না যে অ্যান্টিবায়োটিকটা আমি এখন 2 দিন দেবো না, দেখবো যে যদি মলমটা দিয়ে কমে যায় তাহলে আর দেবো না। তো কমার নয় এটা, মানে দেখলাম যে আজ সকালে আরও বেরিয়েছে, আদির এই জায়গাগুলোতে আরও বেরিয়েছে। তো যাই হোক, ওষুধটা দিয়ে দিলাম সকালবেলায়, কারণ বাচ্চাটা কষ্ট পাবে, তার থেকে ভালো ওষুধটা দেওয়াই বেটার। এ দেখো এতক্ষণ আমার সাথে কুস্তি করলো, চুল ধরে টানাটানি সমস্ত কিছু করে নিয়ে। আমি এবার একটু খাবো, মানে আমাকে ছাড়তে চাইছে না, শরীরটা ঠিক নেই তো, জুত নেই বলে আমাকে ছাড়তে চাইছে না আসলে। এমনিতে অন্য সময় হয়তো ওকে পাশে বসিয়ে একটু কিছু খাওয়া যায়। এই হালকা অল্প একটু সুজি খেয়েছিলাম, ওর জন্য সুজি করেছিলাম, ওর বাবার জন্য তো সুজি খেয়েছিলাম, তো এই সুজিটাই খাওয়া হয়েছে। এখন একটা কিছু ছোটোখাটো কিছু খাবো। তো আজকে আবার সেই মানে লাল জিনিস খেতে নেই, এমনিতেও আমাদের নিরামিষ, দেখি কি খায়। আর সেই দিন একটু শিমুয়ের পায়েস করা করেছিলাম, সেটা কিন্তু আমি খাইনি, আদির বাবা শুধু খেয়েছিল, ফ্রিজে রেখেছিলাম, কালকে আমার আর মনে নেই, আজকে মনে পড়েছে, ওইটা এখন খাবো আমি, ওটা এখন খেয়ে নেব। আর ছেলেটা শরীর ভালো নেই বললে ভিডিও করতেও খুব একটা মন চাইছে না, যেটুকু আর কি পারি সেটুকুই করবো, বেশি জোর না। ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমি খুব একটা ভিডিও করবো না, কেননা ওর পাশে একটু থাকি, একটু থাকতে তো খুব একটা পাই না। আর র্যাশটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন ঠিক মন থেকে শান্তি পাচ্ছি না। র্যাশটা ঠিক হোক, তারপরে আবার ভালো করে ভিডিও করা হবে। তো এখন ঘুমালো, হ্যাঁ, অত কুস্তি টুস্তি করে সমস্ত কিছু করে এতক্ষণে ঘুমালো। আমি এবার টিফিনটা করবো, তারপর এখানে সব খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। তারপর ওর পাশে গিয়ে আমি একটু শোবো, কেন মাঝে মাঝে উঠে যাচ্ছে, কাঁদতে লাগছে, তো ওর পাশে আমি একটু শোবো। ও উঠলে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেবো, দিয়ে ওই বাড়ি থেকে কাউকে আসতে বললেও ধরবো, তারপর আমি স্নান টান করবো, কারণ স্নান করার থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট ওর কাছে থাকাটা। ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে ও কী করে রেখেছে।
সব ঠিলে ঠিলে খেলনাগুলোকে ঢুকিয়ে দিয়েছে ওই টেবিলের নিচে, ওইদিকেও ঢুকিয়েছে খাটের নিচে। সেগুলো সমস্ত কিছু বার করে পরিষ্কার করে নেবো, তারপর আমি ওর পাশে গিয়ে একটু বসবো বা শোবো বা কিছু বসে বসে, ও জামা কাপড়গুলো আছে বলে বসে বসে গুছিয়ে নেবো। এই যে সব গুছিয়ে ফেললাম, এবার শুধু জায়গায় জায়গায় রেখে দেবো। এখন বাজে রাত্রি 11টা। আর কালকের ব্লগটা এডিট করতে গিয়ে মানে দেখলাম যে খুব ছোট হয়ে গেছে। কালকে সেরকম আদি শরীর খারাপ ছিল বলে কিছু ব্লগ করতে পারিনি। আবার আজকে তো সেরকমভাবে কিছু ক্লিপ নিতেই পারিনি। সকালে কয়েকটা 2 বা 3টে ক্লিপ নিয়েছিলাম, সে কটাই আছে। আর আজকে সারাদিন সেভাবে কিছু মানে ক্লিপ নিতে পারিনি। আদিকে একটু টাইম দিয়েছি। আর প্রচুর মানে ওই প্রত্যেকটা বিছানা বালিশপত্র সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, সেগুলো ওঠা নামা করা। তারপর আদিকে নিয়ে একটু বেরিয়েছিলাম, যেহেতু ছেলেটা এমনিতেই শরীরটা খারাপ, আবার সারাদিন ঘরে থাকছে, ওকে নিয়ে একটু আমার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। সেগুলো আর ব্লগ করা হয়নি, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো দেখলাম যে তাই আজকে যেটুকু করেছি, কালকে যেটুকু ব্লগ করেছি ওটা একসাথে অ্যাড করে আজকে এডিট করে দিয়ে দিলাম। তো ব্লগটা একটু শেষ করতে এলাম, দেখলাম যে যেহেতু আমি মানে সেই মেনটেন করে ব্লগটা করিনি, তাই ব্লগটা শুরু বা শেষ সেভাবে কিছু করা হয়নি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, একটা ছোট্ট লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।